আজকে আমার রান্নাবান্নার আয়োজন কিন্তু খুবই সিম্পল থাকবে। এই যেমন মাছ, শাক, সবজি, ডাল। আর এই বাইলা মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড় ছিল। বড় বাইলাগুলো কিন্তু আমি পেঁয়াজ ছাড়া রান্না করেছি, আর ছোট সাইজের যেগুলি সেগুলো কিন্তু দো পেঁয়াজা করেছি। আর এই সিজনে সবজি কিন্তু খুবই কম পাওয়া যায়, তবে চিচিঙ্গাটা এই সিজনে খুব মজার হয়। তো সেজন্য আমি চিচিঙ্গা ভাজি করেছি, মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে সবজি করেছি, আর এই ডাঁটাগুলো খেতে কিন্তু অনেক মজা। তবে এই সিজনের রাজত্বটা কিন্তু শুধুই ফলের, মিষ্টি মিষ্টি ফলের সমাহার। আর এখানে এই মুরগিগুলো কিন্তু আমার হাজবেন্ড দিয়েছে, বড় বড় সাইজের সোনালী মুরগি, এবং এটা দিয়ে সে বিরিয়ানি খাবে, তো সেজন্য মুরগিগুলো পাঠিয়েছে। আর আমার শাশুড়ি মা যেহেতু বাসায় নেই, সেজন্য এই মুরগি কাটার দায়িত্বটা আজকে আমার। বাকি সময় আমার শাশুড়ি মাই সব ধরনের মাংস টাংস কাটে, এবং সে খুব ভালো করে কেটে ধুয়ে রাখে, দেন আমি রান্না করি। যেহেতু সে নেই, তো আর এখন রান্নাবান্না প্রায় শেষ, মুরগিও পাঠিয়েছে এখন, তো আজকে আর রান্না করতে পারবো না। তো ভাবলাম কালকে সকালের জন্য আমি মুরগিটাকে ভালোভাবে সাইজ করে কেটে রাখি, তাহলে কালকে দুপুরবেলা আমার রান্না করতে খুব একটা ঝামেলা হবে না। জাস্ট মুরগিটা ভিজিয়ে দুই একটা ধোয়া দিয়ে রাখলেই হবে। আর আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে মাংস কাটি, এটা কিন্তু আমার একটা ভালো গুণ, যাতে করে পরবর্তীতে ধোয়ার সময় তেমন প্যারা নিতে না হয়। এজন্য কিন্তু আমি কাটার সময় খুব বেছে পরিষ্কার করে তারপরে কাটি। এবং এই মাংসগুলো কাটার পরে আমি কিন্তু এখানে হাত, পা, গলা, তারপরে মেটে যেগুলি আছে এগুলি কিন্তু আলাদা করে শুধুমাত্র বডি এবং লেগ পিস দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব, কারণ বিরিয়ানিতে এই এক্সেস আইটেমগুলি কিন্তু ভালো লাগে না। তো এই যে আমার মাংস কাটা ডান, এবং আমি এখানে 5টা মুরগি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কালকের বিরিয়ানির জন্য। আর বিরিয়ানির ভিডিওটা পেতে আমার সাথেই থাকুন।